ওমর ফারুক বলতেছেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকেই প্রথম ঘটক হব, আজকেই প্রথম ঘটক। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হজরত আলীর বাড়ির দরজাত গেছে। আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। খুব খেয়াল করবেন। হযরত আলী বাড়ির মধ্যে চিন্তা করলো যে সালাম যে ব্যক্তি দিল ওমরের মতো কণ্ঠ শোনা যায়, কিন্তু ফকিরের আয়াত কে? ফকিরের আয়াত বোঝেন না? আম্মা সাইলা ফালা তানহার। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরকে ফিরে দিও না, এ আয়াত কেন বললেন? ওমর ফারুক বলে, আলী ভাই জীবনে ঘটকালি করিনি রে, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় আইছি, তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী? এখানে একটা ফতুয়া দেখেন যে ঘটক আগে কার বাড়িতে আইছে, ছেলের বাপের বাড়িতে না মেয়ের বাপের বাড়িতে? ইসলাম দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ঘটক যাবে কিন্তু ছেলের বাপের কাছে, যাই বলবে আপনি অমুক মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাবেন, মহারণা কত দিবেন? মহারণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে যে পর্দারেশী মেয়ে, ঠিক আছে আমি 1 লাখ দিব। তখন ঘটক আবার মেয়ের বাপকে দেয়, বলবে ছেলের বাপ 1 লাখ দিবার চাই, হবে না, হবে না। আবার যাবে, যা বলবে যে 1 লাখে তো রাজি হয় না, 2 লাখ দিব না। এমন একটা পর্দারেশী বউ আমার বেটার বউ হবে, 2 লাখ দিব। তখন আবার ঘটক যাবে মেয়ের বাপের কাছে, 2 লাখ দিবার চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ঘটক যাবে ছেলের বাপের কাছে। আর বাংলাদেশে যখন শয়তানের আইন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে। কত দিবার পারবে? কত দিবে? মেয়ের বাপ বলতেছে 1 লাখ দেব। 1 লাখ? গত বছরে আর দাম 2 লাখ কছে। গত বছরে ওই ছেলের দাম 2 লাখ কছে, আর 1 লাখের খাওয়া আছে। তখন মেয়ের বাপ বলতেছে, এটা কোন দেশ রে, যে দেশে ছেলের দাম কুরবানি আড়িয়ার মতন বাড়তিছে রে? এটা কোন দেশ রে? হ্যাঁ, এটা কোন দেশ? যেই দেশে ডিমান্ড নেই, মহরণা দিবার চাই না, এটা কোনো মুসলমানের রাষ্ট্র হতে পারে না। জোরে কর কথা, ঠিক না? ডিমান্ড নেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আর মহরণা দেওয়া হলো ফরজ। হযরত আলী বলতেছেন, আমির আল মুমিনিন, মেয়েটার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। ওমর ফারুক বললেন, মেয়েটার 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের ভিতরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 2 নম্বর যোগ্যতা হলো, আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়ে বসবে না। মেয়েটা তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আমি কিন্তু হোসাইনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে। সুবহানাল্লাহ কোন? দেখা শুনে না, মনে মনে। আমার এলাকায় এক মুরব্বী বলতেছে, হুজুর ছেলের জন্য এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হলো না। তা আমি বললাম, মুরব্বী কীভাবে দেখছেন? কয় লাড়িয়া ছেড়া দেখছি। লাড়িয়া ছেড়া? লাড়া ছেড়া বোঝেন? দেখি মা তোমার হাত, দেখি তোমা, দেখি তোমার দাঁত, দেখি তোমা, দেখি তোমার মাথার চুল, দেখি তোমা। এই শালা বুড়ে 20টা লাড়া ছেড়া দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। ওই বেটাকার বিয়ে করাবারই পারতেছে না, ওই খালি দেখতে চাচ্ছে। জোরে কোন কথা, ঠিক না? আজকে শোনেন, মেয়ের জন্য কোনো বাবা মেয়ে দেখা যাবে না, যাবে না। কারণ যিনি বিয়ে করবেন তিনি শুধু দেখতে পারবেন। আর কি দুলা ভাই টুলা ভাই গোষ্ঠী শুদ্ধে যায় দেখে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আমি মনে মনে এমন একটা মেয়ের খোঁজ করতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে সালাম দে বলে, ও মুরব্বীরা, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কিন্তু চেহারা লাল হলে কি হবে?
হোসাইনের দিকে তাকায় কিছুই বলতে পারতেছে না, কারণ যে হোসাইন আল্লাহর নবীকে ঘোড়া বানাইছে যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না তুলেছে ততক্ষণ পর্যন্ত নবী হোসাইনকে নামায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে, তোমরা তো সেজদাত গেলে কিন্তু দেখো না, আমি যখন সেজদাত গেছি তখন হোসাইন দৌড়ে এসে আমার পিঠের ওপর চড়ছে। এখন পিঠের ওপর বসে আছে, আমি কিভাবে সেজদা তুলি? আমি ওকে পিঠ থেকে নামাবার চাইলাম, আল্লাহ কয় নামাবেন না, যতক্ষণ হোসাইন বসে থাকে আপনি সেজদাত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি ঠিক আছে, আপনি দোয়া করুন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা রক্তের মতো লাল করেছে, কিন্তু জবান খুলতে পারতেছে না, কারণ এই কথা যে বলেছে তার নাম কি? কথা কয় না। তার নাম হলো হোসাইন। ওমর ফারুক বলা, হোসাইন আমি তোমার মুরব্বী, শোনেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তাহলে এই দেখেন মুরব্বীর সিদ্ধান্ত, তাহলে কি তুমি গ্রহণ করবা না? হোসাইন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। বাংলাদেশে মুরব্বীর হিসাব আছে, যাকে তাকে মুরব্বী মানা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাকে তাকে আপনি মানতে পারবেন না, মানার মতন একজনই মানুষ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, হোসাইন এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি। আমি আশ্চর্য হয়ে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে নানা শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে, নানা বিয়ে করার কারণে নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও নিয়ত করেছি আমি আমার নানার মতো বিয়ে করতে চাই। হোসেন দৌড়ে গিয়ে বাবার একটা আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? তো হযরত আলী বলতেছে, বলা যাবে না, তুই বুঝিস না। হোসেন বলতেছে, আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর চাঙ্গা হয়ে গেছে, আমার নানা যেমন আমার নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আল্লাহ চাইলে আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো, তুমি বিয়ে করলে তোমার ঘর জান্নাত হবে। ওমর ফারুক বলতেছে, আপনার কথাই বিয়ে করব না, আমি নিয়ত করেছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে, আউট করব না। আল্লাহ প্রশ্ন আউট করেছে, কবরে কয় প্রশ্ন হবে? আল্লাহ আউট করছে, কিন্তু আমি হোসেন আউট করব না। আমি যেই মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন করব, অন্য কাউকে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই হোসেন যে প্রশ্ন করবে আপনি জানেন? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলেন। ওমর কয়, আমি জানি না, আপনিও জীবনের প্রথম শুনলেন, তাহলে আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে ওমর কান্দার বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়া করলেই তোর জীবন শান্তি পাবে। মেয়েটা বলতেছে, তাহলে একবার বলেন হোসেনের চাইতে ভালো। আপনি যদি বলতে পারেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি বলবার না পারেন তাহলে হোসেনকেই আমি বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, যেই প্রশ্ন তার বাবা আলীও শোনে নাই, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘর
ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন কেউ আল্লাহর ভয় করে, যথাযথ ভয় করে, তখন দুনিয়ার কোনো ভয় আল্লাহ তার কলিজার মধ্যে রাখে না। তার ঈমান এত বড় মজবুত হয়, 23 সালে দুর্ভিক্ষর বছর নয়, 23 সাল পরিবর্তনের বছর হয়ে যাবে। আপনাকে ঈমান কি বলে? তাকবীর সবসময় দেওয়া লাগে। লিল্লাহে তাকবীর। মেয়েটার ঈমান বলতেছে, ঈমান রে ঈমান, ঈমান। আমাকে ঈমান কি কয়? আমাকে ঈমান কি কয় জানেন? উপজেলা চেয়ারম্যান বসে আছে, সভাপতি সাহেব বসে আছে, পলাশবাড়ি থানার মধ্যে মাহফিল, আশেপাশে পুলিশ হয়তো ঘুরতেছে। আমরা কিন্তু ঈমানের কারণে আগে দেখি, চারিদিকে দেখে তারপরে ঈমান কয়। পরিবেশ ভালো না, তেল তেলা মার। পরিবেশ ভালো না, তেল তেলা মার। এটা হলো হামাকের ঈমান। প্রকৃত ঈমান বলবে কোনো তাকাতাকি নাই, পুলিশ সাহেবের চিন্তা করিস না, যে কোনো মুহূর্তে আজরাইল তোকে ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আজরাইল ধরার চিন্তা করি না, আমরা পুলিশ ধরার চিন্তা করি। এটা ঈমান, এটা আত্তাকুল্লাহ। মেয়েটা বলতেছে, উমর বলতেছে, আমি প্রশ্ন জীবনে শুনিনি রে। তার বাপ কয়, আমিও শুনিনি, জানি না। তুমি কেমনে উত্তর দিবা? কারণ হোসেন তিনটা প্রশ্ন করলে উত্তর দিবার পারলে বিয়ে নসেদ করবে না। মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে আইছে, এসে বলতেছে, ভাই তারিখ করব। আলী বলতেছে, কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, হোসেন যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে, আপনি পাগল হোসেন, যে প্রশ্ন আপনিও শোনেননি আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী, মেয়েটা এমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার ঈমানের কারণে আল্লাহ তার সঙ্গে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের সঙ্গে আল্লাহ মনে হয় নাই, আল্লাহ আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সঙ্গে নিয়ে বাতিলের মোকাবেলায় আপনারা কি দাঁড়াবার পারবেন? এখনই খালি 2 গাড়ি পুলিশ আসুক, আরে বাবা রে। হ্যাঁ, নির্দিষ্ট তারিখে শোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, আপনার অতিরিক্ত আসার কারণে আজকে আপনাদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, ডান পাশে বসে গেছে তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে মনে করেন এরকম হযরত উমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারেই 18 বছরের ওই যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার যুবকদেরকে প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরসে বলুন। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা। মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, বেগম মমতাজে গান গাওয়া ছাড়ল না। আমি মানিকগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, ঘিওর ওনার যেখানে বাসা, আমি সেইখানে ওয়াজ করছি। আপনারা ইউটিউব খোঁজ করলে মৌলানা বদরুল রশিদ মানিকগঞ্জ, তাহলে দেখবেন ওয়াজটা চলে আসবে। আমি ওইখানে বলছি, ওরে মমতাজ তুমি বুঝলা না,
মনের পর্দা বড় পর্দা কইলাম, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, মমতাজ মনের পর্দা বড় পর্দা কয়, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন কয় না। মনে মনে কলা খান, মনে মনে গোল্লা খান, মনে মনে ভাত খান, শরীর হবি? তো মনের খাওয়া যদি জায়েজ না হয়, যদি বলা না যায় মনের পর্দা বলা যাবে না, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন কথা ঠিক? বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে যত আইন করুক, কোনো আইন দিয়ে আমাদের মা বোনের নিরাপত্তা পাবে না। নারী নিরাপত্তা আইন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এরকম কড়া কড়া আইন আমাদের বাংলাদেশে আছে না নাই? কিন্তু তারপরেও অন্যায় কি কম হচ্ছে? ওই যে বিড়ালের উপর আইন দিয়ে বলেছে, বিড়াল খবরদার ঘরের মধ্যে যেন ঢুকিস না, ঘরের মধ্যে শুটকি মাছ আছে, খাইলে কিন্তু 20টা ব্যাত হবে। বিড়ালের উপরে 20টা ব্যাতের আইন দিয়ে বিড়াল ছেড়ে দিছে, কিন্তু দরজা খোলাই আছে, দরজা বন্ধ নাই। বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে, ওরে বাবা, খাটের তলে যে পাতিলে শুটকি, তার উপরেও ঢাকনা নাই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লার টাইম পাবে? ওই বিসমিল্লা ছাড়াই আমাদের বাংলাদেশে যারা চুরি করে, যারা দুর্নীতি করে, তারাই কিন্তু বিসমিল্লার বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তারাই বিসমিল্লা তুলে দেবার চাই, কারণ এই শালারা যে মদ খাবি, এরা চুরি করবি, দুর্নীতি করবি, বিদেশের ব্যাংকের টাকার পাহাড় গড়বে, এরা বিসমিল্লার বিরুদ্ধে সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক না? তো বিড়াল যে শুটকি খাচ্ছে, ওই কি হালাল খাচ্ছে না চুরি করে খাচ্ছে? ওই বিসমিল্লার টাইম পাসা, ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খায়, ঘরের মালিক খসর খসর শব্দ পায়। কেন? আশা দেখে 2000 টাকা কেজি শুটকি বিড়াল খায়, পিছন দিক থেকে খপ করে ধরবে, এই বিড়াল, তোকে 20টা বেতন আইন দিলাম, তারপরে তুই শুটকি খাস কেন? বিড়াল খালি মুসকে মুসকে হাসার কয়, আইন দিলে 20 বেতের, তো দরজা খোলা রাখছিস কেন? আমি আজকে সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে যত আইন করেন, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা পাবে না। দরজা বন্ধ করা, পর্দার আইন চালু করতে হবে। ধরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খুব মনোযোগ দেয়। এই যুবকেরা শোনো, ডান পাশে বসেছে কে? কথা ঠিক মতো শোনা যাচ্ছে? বাম পাশে বসেছে হজরত আলী, মাঝখানে হোসেন, সামনে চাদর, চাদরের ওই পারে ওই মেয়েটা বসে গেছে। এমন সময় ওমর ফারুক বলে, হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়াইছে, প্রশ্ন হবে কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কুনা দিয়া ঘুতে দেখে, রে বাজান, তুই কেমনি একা হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একা হলি? হোসেন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি বোঝা গেল? আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হয়ে চেয়ারত বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার পক্ষে? এ কথা কান, ওমর ফারুক কার পক্ষে? এ কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ক্ষমতার কিছু কিছু জায়গা, কিছু লোক বসে আছে, কথাই খবর, আরে বোঝে না একেবারে। মারাত্মক 3টা প্রশ্ন হোসাইন করবি, 3টা প্রশ্ন হবে। আগে বোঝা লাগবে না, আগে বোঝেন তো। শোনেন, যখন হইচই বেশি করবেন না, তখন আশেপাশের লোক মনে করবি হুজুর কি যেন সাটাচ্ছে, ও দরকার নাই, চুপ চুপ কাম হবে, আমরা বুঝে যাবো। জোরে কোন কথা ঠিক? এখন বলেন, কতগুলো জায়গা এরকম নিরপেক্ষ জায়গা আছে না নাই? আমি কিন্তু বলেছি যে নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই, তবে 50 বছর পরে বাংলাদেশ একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাচ্ছে। 50 বছরে নিরপেক্ষ চেয়ারম্যান পায়নি, এ বছরে পাচ্ছে। সেই নিরপেক্ষ চেয়ারম্যান হলো হিজড়া চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? ওই নিরপেক্ষ, কারণ মরদ না,
ওই মেয়েও না। তাহলে নিরপেক্ষ মানে কি বুঝতেছেন? এই নিরপেক্ষ মানে কি? আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে মুসলমানের পক্ষে কেন হলেন? আল্লাহ কেন বললেন আমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহ কবুল করব না। তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক না? তো আল্লাহ যদি নিরপেক্ষ না হয় আপনি কেমনে কোন আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ? নিরপেক্ষ তো তাহলে ভোট দিবার গেলে সিল মারিস কাক? একটা না একটা তো মারি। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ কি ভাই নিরপেক্ষ বলে কথা আছে নাই? কিন্তু কিন্তু কতগুলো নেতা বলে আমরা নিরপেক্ষ। আরে উমর ফারুক মনে মনে পক্ষ লিছে মেয়ে মানুষের, ওই মেয়ের পক্ষ লিছে। আল্লাহ উত্তর 3টা দান পারে, আল্লাহ আমার ঘরটালি যেন আল্লাহ কবুল করে। আর আলিও মনে মনে পক্ষ নিয়েছে, আল্লাহ মেয়েটা 3টা উত্তর দিবার পারলে ওই মেয়েটা আমার বেটার বউ হবে আল্লাহ। কিন্তু বসে আছে এই সাইডে মনে মনে ওর পক্ষ দিছে। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসাইন প্রশ্ন শুরু করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এইটা শুনতে গিয়া আমাদের এখন ঘড়িত বাজে 11:30। যদি 12:30 বাজে আর 1 ঘন্টা লাগে, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ হাত দেখাবেন, আমার হাত দেখান। টান টান করে তোলেন তো, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। না শুনে কারা কারা উঠবেন তারা হাত তোলেন। তার মানে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আল্লাহ বলেছেন লিমা তাকুলু মালা তাফালুন, তোমার কথার সাথে আমলের মিল যদি না থাকে তুমি টাটকা মুনাফিক, টাটকা। এখনই দেখা যাবে কারা কারা টাটকা। একটা হলো 22টা মুনাফিক আর একটা সাথে সাথে মুনাফিক। এই মুহূর্তে যারা উঠবি বসবি বুঝবেন তারা টাটকা। এখন মাদ্রাসার ছাত্ররা কোথায় ব্যাগ নিয়ে আছে? কোন জায়গায় ব্যাগ নিয়ে আছে? বসে আছে। এই বাবা 5টা মিনিট। এই হাফিজি মাদ্রাসা সরকার টাকায় চলে না রে। আপনারা যেই টাকা দেন সেই টাকা দিয়ে মাদ্রাসা চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে বাচ্চারা যাদের পায়ের তলে ফেরেশতারা নূরের বিছানা বিছায় দেয়, সেই বাচ্চাগুলো আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। আপনারা টাকা দিবেন না? হ্যাঁ দিবেন না? যাই যা পারবেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায়। ছেলেরা কোন দিক থেকে ধরবি? এই স্যান্ডেল এটা কে উঠলো রে? এটা ছাত্র নাকি? এই বাবা ধরো 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 ধরো। আদায় শেষ হয়ে গেলে টানা আওয়াজ হবে ইনশাল্লাহ, টানা আওয়াজ। কেউ উঠবেন না, নিজের মনকে একটু ধৈর্য ধরান। এখন উঠলে কিন্তু বিপদ, উঠবেন না। টাকা বার করেন 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তায়। মাশাল্লাহ। কে দিল 100? এই 100 টাকা কে দিল রে? ও সিয়ারের কাছে হয়তো গামছা যাবি না, আপনারা 500, 1000 যা পারেন। সিয়ারত বসে আছেন চেয়ারম্যান সব। এরশাদ আল্লাহ তোমার একজন বান্দা গামছার মধ্যে না দিয়ে, ব্যাগের মধ্যে না দিয়ে আমি গুনাহগার হাতে চকচকে 100 টাকা করছে দান। এরকম ভাই যান। এই মাদ্রাসায় ছাত্র কয়টা? মনোয়ার কোথায় গেল? মনোয়ার আচ্ছা কয়টা ছাত্র বাবা? এই ছাত্র কয়টা তোমার মাদ্রাসায়? ছাত্র কয়টা? 107 জন। হোপ স্কুলের পরিচালক মহিলার প্যান্ডেলে আদায় করতেছে তো বলে তো দিছি। যখন গামছা রুমালের কথা হয়েছে মহিলাদের মধ্যে, তাহলে মহিলারা আদায় করবে না পুরুষেরা আদায় করবে? মহিলাদের মধ্যে কে আদায় করবে? ছোট ছোট বাচ্চাদের পাঠাই দেন। হ্যাঁ এতিম বাচ্চারা যাবে। মায়েরা আজকে আপনাদের ওয়াজ বেশি হচ্ছে, আরো সামনে যে ওয়াজ আছে হোসাইন 3টা প্রশ্ন করবে, 3টা ওয়াজ আছে মাশাল্লাহ। হ্যাঁ সেই ওয়াজ আপনারা দান করেন আল্লাহর রাস্তে। আর যারা দাঁড়ায় আছেন এই সুযোগে বসেলেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এই সুযোগে বসেন। যেটা একটু ফাঁক ফোঁকা হচ্ছে ফাঁক ফোঁকের মধ্যে আপনারা বসেন। বাবা বসেন, সবাই বসেন। পরিচালক হোপ স্কুলের পরিচালক 5000 টাকা আমার কাছে দোয়া চাইছে। দোয়া করে আল্লাহ কবুল করে, স্কুলকে কবুল করেন, তার নেক নিয়ত নেক আশা কবুল করো। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 1000 টাকা না? হ্যাঁ এগুলো লেখা লাগবে, যেগুলো বাকি স্বাধীন নামে একজন ছেলে পরীক্ষার জন্য দোয়া চাইছে। দাও টাকা দাও। আসমা বেগম, এই মাসুদা বেগম 1000 টাকা দুটো কোরআন। মাসুদা বেগম, মাসুদা বেগম মা আমার 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। এ মারহাবা কোন?
মায়েদের মধ্য থেকে প্রথম দান আসলো, মায়েরাও যে দিবার পারে, এ কেবল বোঝা গেল। এই যে মেয়রের টাকা এখনই দিবে, নগদ নাম্বার দাও, সাথে সাথে পাঠা দিবে। 10টা গাড়ি প্রতি 1 টাকা করে। আল্লাহ কি গাড়ি বাবা, কি গাড়ি? জান্নাত। আল্লাহ প্রত্যেক গাড়ি বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে করে আমিন। গাড়ি প্রতি 1 টাকা করে কোরআন শরীফ দান করবে। তার মানে কি, আল্লাহ তুমি কোরআনকে যেমন হেফাজত করো, গাড়িগুলো হেফাজত করো, জোরে করে আমিন। বাপ মা মারা গেছে, দাদা মারা গেছে, তাদের জন্য রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দেন। চাইছিলাম 160টা, মনে হয় 50টা ধারত গেছে ইনশাল্লাহ। যাই হোক, আরো 2-3টা আছে। 33টা কোরআন শরীফ নগদে আছে, আর বাকি তো বুঝতেছেন অনেকগুলো হয়ে গেছে ইনশাল্লাহ। 160টা চাইছিলাম, হয়ে যাবে আল্লাহর রহমত। এখন একটু জিকির করে আবার আলোচনা শুরু করে। লা ইলাহা, যারা আশেপাশে গেছেন, উঠে গেছেন, এখন আসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, মা বোনদের কাছে বলতেছি, মা আপনার আল্লাহর রাস্তায় কোরআন বাবদ দান করবেন। 500 করে টাকা বাপ মার জন্য রোহের মাগফিরাতে একটা কোরআন দিবেন, আল্লাহ বাপ মার কবর জান্নাতে টুকরা বানাই দিবে। যান মায়েদের মধ্যে যান। লা ইলাহা। কে রে, গামছার টাকা আইছে এখানে? আচ্ছা, মাশাআল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আপনারা কি খেয়াল করে শুনতেছেন কি প্রশ্ন করেছে? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সঙ্গে আছি, আমার কথা প্রশ্ন না করে মায়ের প্রশ্ন করলো। আপনারা বলেন তো, একটা সন্তানের ব্যাপারে বেশি জানে কে, মা না বাবা? হ্যাঁ, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে। এক মহিলা ফোন করে বলছে আগামীকাল 2টা কোরআনের টাকা দিবে। সে মহিলাকে আপনার চিনেন? ফোন তো করলো। আচ্ছা ঠিক আছে, ওগুলো সব লেখে রাখেন। এখন আর দান বললে আমার কানত দেন না, তাহলে ওয়াজ করা যাবে না, এক টানা ওয়াজ শোনা লাগবে, ঠিক কিনা? এখন হ্যাঁ, এই জন্য দান যা হবে লেখাথন লাস্টে মোনাজাতের আগে খালি যেরকম খতম তারাবি পড়ে, একবার বর মোনাজাত করে দেবো। কলজা ভরে গেছে ভাই। বসা কি গরম রে, তার মধ্যে কি চাপাচাপি বসা, একজন লড়ে না, চলে না, উঠলে টাটকা মুনাফিকও হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা মারে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, এর মধ্যে 2টা ভালো আর এই বাদ বাকি 10টা খারাপ কে? আমি নবী হিসাবে জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো, 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব কয়, আল্লাহর বউ তো 2টা। তো 2 বইয়ের সন্তান কোনটা কার? বলে, এক বইয়ের পেট থেকে 2টা হয়েছে, ইউসুফ বনিয়ামিন। বলে, ওর মাও ভালো, বেটা 2টা ভালো। আর একটা বইয়ের 10টা আছে, ওর মাও খারাপ, বেটাও খারাপ। এখানে বাপের কোনো ইয়ে নেই। নবী হয়ে জন্ম দিয়েছে, 10টা খারাপ মাল বাড়াছে, মাও খারাপ। ধরে কোন কি খারাপ? মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো হবে। একজন নেপোলিয়ন পর্যন্ত বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে একটা ভালো মা দাও। আমার মায়েরা যারা পর্দায় বসে আছেন, হোসেন কিন্তু প্রশ্ন করেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি।
যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বা কামড় খাইছে। যেই বলছে আপনার মাকে আমি চিনি, ওমর ফারুক জিব্বা। আর হজরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্ন আউট। 3টার উত্তর দিবি, বিয়ে হবি, 1 নম্বরই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে জানো, আর এই মেয়ে কয় আমি চিনি। জানার চিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলার মুসলমান কোরআন জানে কিন্তু কোরআন চিনে না। সেই দিন কোরআনকে চিনতে পারবে যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার কোরআন চিনে? রাখালোর থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাচ্ছে এই কোরআন, আর আমরা কোরআন পড়তেছি কানা খোঁড়া ন্যাংরা গরিবের সোল। আমার মাদ্রাসা আছে এতিমখানা, একটা ধনীর মানুষের চাল দেয় না, সব খালি গরিবের চাওয়া। এই গরিবের সোল একদিন হাফেজ হবি, দাওরা পাস করে মসজিদের মেম্বরে বসবি, হক কথা বলবার পারবি না, বলবার চালি কেশিয়ার বলবি আমার ফেতরা খায় তুই মলবি হলু রে, আর তুই আমার বিরুদ্ধে ফতুয়া মারিস। বুঝতে পার না? ওই ফেতরা দিছে, চামড়া বসা পচা দিছে, ওই শালা কেশিয়ার আবার সুদ খায়। এখন গরিব এবং সুদের বিরুদ্ধে বলবো তুই তুই আমার ফেতরা জাকাত খায় মলবি হয়ে আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এই জন্য আন্তর্জাতিক চক্রান্ত। বাংলাদেশের মসজিদের ইমামগুলো গরিব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে, খালি ধনী ফ্যাক্টরির সন্তান ইমাম হলে হক কথা বলবে, কেশিয়ার বাধা দিল টুটি চাপা ধরবি। জোরে কোন কথা ঠিক করে? এই শালা, এই তুই সুদ খাস কেরা? এই সুদ খায় মসজিদের কেশিয়ার কেমন হলি? কিন্তু ফ্যাক্টরি দুর্বল। কি চক্রান্ত ভাই! প্রাইমারি চলতেছে সরকারের টাকায়, আর কোরআনের মাদ্রাসা চলে দেয়া রে ভাই, দে ভাই রে। কি বিপদে আছি আমরা ভাই। যা একটু মনোযোগ দেন। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বলে প্রথম প্রশ্নে আউট। হোসেন প্রশ্ন করলো আমার মাকে জানো, আর মেয়েটা কয় আমি চিনি। কোন মেয়েকে সবাই চেনে? পরিমণিকে সবাই চিনে, কিন্তু বজলুশীদের বউকে সবাই চিনে না। আমার একটা বউ আছে, কেউ চিনে না, কেউ চিনে, পাড়ার লোকই চেনে না। আমাকে একদিন কয় বজলুশীদ হুজুর বিয়ে করলেন, বুড়া হয়ে গেলেন, বউটা কিরকম? আমি ঠিক মতো দেখতেছি ভাই, অন্য কাকুর দেখার চান্স নাই, কারণ আমার মালটা খালি আমি চিনবো। ধরে কোন কথা ঠিক করে? পাড়ার লোক চিনবি কে রে? পাড়ার লোক চিনবি কে? হ্যাঁ, চাষতলে বসে গল্প হয়, আমাদের পাড়ার কার বউ সুন্দরী রে, আমাদের পাড়ার কার বউ সুন্দরী? তখন একজন কয় উমুকের বউ সবচেয়ে সুন্দর, আর একজন কয় তুই জানিস না অড্ডা সবচেয়ে সুন্দর। আপনার বউ সুন্দরী পাড়ার লোক কেমনে জানে? পাড়ার লোক কেমনে জানে? তার মানে আপনার বউকে তারা চেনে। চেনার জানা কম বেশি। হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো? মেয়েটা বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারিনি, আর তুই কেমনে চিনবি? আমার বউ হলেও আমি চিনবার পারিনি। সুবহানাল্লাহ না কেন? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে ফাতেমা নাই। এখন চিন্তা করেন যত বড়ই ওলি সাহেব হোক, পীর সাহেব হোক, রাত্রে যদি চেতন পায় বউ কাছত না পায়, সন্দেহ হবে না? হয়তো আলী তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ফাতেমা নাই, গেল কোথায়? তাকায় দেখে দরজা খোলা। দরজা গিয়ে দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গাও দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল আমার ঘুমের মধ্যে থুয়ে আমার বউ যায় কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা ডানায় চুপি চুপি কণ্ঠে বলে বাবা, ও বাবা, মেহেরবানি করে একটু দরজা খোলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা খুলে দেয়। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকেছে, এমন সময় হযরত আলী জানলার কাছে গিয়া কান লাগায়, দেখি বাপ বেটি আমার বিরুদ্ধে কি গল্প করে। আল্লাহ রাসূল বলে ফাতেমা একলা একলা ঘরে ঢুকলি কেন মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। একলা একলা কেন ঘরের মধ্যে ঢুকলি? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়।
হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? এটা নবী হিসাবে না, বাবা হিসাবে নবী করেছে। তুই বিয়া দেওয়া মেয়ে, তুই একলা কেন রাত্রেবেলা আসলি? তোর স্বামী কোন জায়গায়? এই কারণে নবী বলতেছে, আলী হয়তো শরমে ঘরের বাহিরে আছে, মেয়ে ফাতেমা হয়তো সাহস করে ঘরের মধ্যে ঢুকছে। এই কারণেই বলতেছে, মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আই। ফাতেমা কান্দে বলে, বাবা আপনার জামাই আলীকে কেমনে আনবো? কারণ আপনার জামাই আলী এমন ঘুম পাড়তেছে, আমি বহু চেষ্টা করলাম কিন্তু ঘুম থেকে চেতন করতে পারলাম না, এখন ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। বাবা আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে তুমি ঘরে নাই, তাহলে তোমাকে কিন্তু সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা খবরদার আমার স্বামী সম্পর্কে এমন কথা বলবেন না। আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামী কোনো দিন ফাতেমাকে সন্দেহ করে না। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, ওরে রে, আমি সন্দেহ করে এসে জানলার কাছে খাড়া হয়ে আছি, আর আমার বউ কি কয়, কি বলে আমাকে সন্দেহ করে না। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলে, বাবা এতদিন বলেছি কাম হয়নি, আজকে একটু দেখাবার চাই। নবী যখন ঘরের বাতি জ্বালাইছে, দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে ফাতেমার হাতের তালু গোস্তের টুকরার মতন দেখা যায়। হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই। নবী কান্দের বলে, ফাতেমা তোর দুইটা হাত কেন গোস্তের টুকরার মতো হয়েছে মা? ফাতেমা বলে, যাতা ঘুরাইতে ঘুরাইতে বাবা আমার হাতে ফসকা পড়ে গেছে, এরপরে আবার যখন যাতা ঘুরায় আমার হাতের চামড়া উঠে গেছে বাবা, আর যাতা ঘুরাবার পারি না বাবা। যাতা ঘুরাইতে গেলে রক্ত দিয়ে আটা ভিজে যায় বাবা। 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন বাবা। আলী কিছু জানে না, হাসান হোসেন কিছু জানে না বাবা, আমি গোপনে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে বিয়ে দিলেন, আমার ফাতেমার জীবনে শান্তি হলো না। এই কথা যখন আল্লাহকে নবী বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আর আমি সেইটা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, আল্লাহর পরে এই দুনিয়াতে হাসান হোসেনের বাবাকে অত্যন্ত ভালোবাসি, তার বিরুদ্ধে কোনো কথা বলবেন আমি সেইটা শুনতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কান। আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আমি চিনিনি রে, আর তুই হোসেনের মারে চিনবি কেমন? মেয়েটা বলে, হোসাইন প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না। আপনারা 3 বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলতে যে কেমনে হবে, হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে চিনি, তুমি চিনবে কেমনে? মেয়েটা বলে, হোসাইন উমর ফারুক বুঝতে পারতেছে না, কিন্তু আপনি তো জানেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো ওই 3 জনের মধ্যে পরপুরুষকে? আরো জোরে। আল্লাহ কইছে আমার পরে নবী হলে উমর হতো। সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? কথা কম। মুরিদের বউ আর পীর কি কি কোলাকুলি হচ্ছে। মুরিদের সাথেও কোলাকুলি করে, বইয়ের সাথেও কোলাকুলি করে। কোলাকুলি করে বলে ফজিলত ঢুকে দেয়, ফজিলত। খালি কোরআনের আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবি ভাই, এই শালা ভণ্ডকের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না, চাপা ভাঙ্গে দেওয়া হবে, চাপা।
ইসলামের ক্ষতি সবসময় তিন দল বেশি করেছে। এক দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা ইসলামের ক্ষতি বেশি করে। বর্তমানে পীর সাহেবেরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এরা ইসলামের আন্দোলনের 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় শক্তি। কারণ রাষ্ট্র শক্তি জানে করোনা আইন চললে আমার বস্তা পচা আইন চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর শত্রু হলো পুঁজিপতি। শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবি। করোনা আইন চালু হলে আমার 1 কোটি 2.5 লাখ যাবি। এই শালারা আন্দোলনের বিরুদ্ধে করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? করে আর লাভ নাই ভাই। সামনে আছে 23 সাল, সামনে আছে শুভ দিন। এই চিন্তা ভাবনা করে নিন। চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী বলতেছেন, আর বলিস না মা, আর বলিস না। এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া। এটা আমি বলতে পারি, আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। আল্লাহর নবী বলেছেন, রে স্বামীরা, তোমরা তোমাদের বিবির চোখের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দাও। বইয়ের কথা বলতেছি, তাই বলে প্রেমিক একেবারে চান্স নেন না। এখনকার ছেলেরা তো ওটাই চান্স বেশি লাগে। এই চোখের ভুরু দেখতেছেন না, এই ভুরু বরাবর খালি একটা চুমা দিবেন, ওই 140 গতিতে। বুঝতে পারছেন না? সব কিছুর একটা তো মিটার আছে রে ভাই। রাসূল বলেছেন, নফল উমরা হজের সওয়াব দেওয়া হবে তোমার আমল নামায়। তাহলে এখন চিন্তা করেন, যারা স্বামী তারা জানে বইয়ের ভুরু জোড়া না ফাঁক, জানে কি জানে না? আলী বলতেছে, আমি বলতে পারবো। ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল, আমি বলতে পারবো। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, আল্লাহ নবী বলতে পারে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা আমাকে 3টা চাবুক মারছে, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় আমি বিরক্ত হয়ে গেলাম। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ সে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সে মদিনায়। এই রোমের জেলখানায় আমার কাছে কেউ। বিরক্ত। আমির হামজা মাঝে মধ্যে বিরক্ত। আমার 2টা বাচ্চা, ছোট ছোট 2টা বাচ্চা, সন্ধ্যার সময় কান্দে, রাত্রিবেলা কান্দে। একটা যুবতী বউ বারে ছটফট করতেছে। কে রে, আমি যদি কোরআনের আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর না কয়ে খালি খালি তেল তেল আওয়াজ করতেন, তাহলে আমার তো আর এই জেলখানার থাকা লাগতো না। আজকে জেলখানার বন্দি আছি, যারা আমার ওয়াজ শুনে ঠিক ঠিক করছে, এই শালারা কি করতেছে রে? মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হচ্ছে, ধরে কর কথা ঠিক না? আল্লাহ সাইদি হুজুরও মাঝে মধ্যে বিরক্ত হয়। 50 বছর তোর আমি তাফসীর শোনানো রে, লক্ষ লক্ষ মানুষ তোরা আমার মাহফিলে হাজির হোস, জান দিবার শেষ। আর এত বছর হলে বন্দি আছি রে, বুড়া বয়স হোক, আমার লাতি লুত করে আমার পাও টিপি, মাথা টিপি, আর জেলখানার মধ্যে আমি একলাই কাতরাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়, ধরে কোন কথা ঠিক না? কারণ আমিও তো 2-1 বার গেছি ভাই, বিরক্ত লাগে। মানে নবী আছে মদিনায়, এই রোমের জেলখানা আমার সাথে কে আছে রে? সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, চামড়া কেটে দরদর করে রক্ত পড়ে। মেয়েটা বলতেছে, মুরব্বী, মানে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, মুরব্বী, এই রোমের জেলখানার মধ্যে বিরক্ত হইয়া কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ওই বেহুশ অবস্থায় আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে, আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আর আর বিরক্ত হোস না মা। আমি তখন বললাম, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পুরি? এত সুন্দরী আপনি কে গো? আমার মাথায় হাত দিয়ে বলে, জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে তোর শিয়রের পাশে বসেছি ফাতেমা। মেয়েটা কান্দে বলে,
আমি শুধু তার চেহারার দিকে লক্ষ্য করতে পেরেছি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন কান্দেরে বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, বিয়ে যদি করতে চাই তাহলে 3টার উত্তর দিতে হবে। কারণ একটার উত্তর ঠেলাত পড়লে সহলাই পারবে। কবরে যদি প্রশ্ন করে মান রব্বুকা, তোর রবকে, খ্রিস্টানও কবি আল্লাহ। কারণ যমুনা নদী পার হওয়ার সময় ওই যে কাদিপুর মাজনাবাড়ি থেকে আমি যখন যমুনা নদী পারে যাচ্ছি, বিশাল নৌকার মধ্যে 2টা হিন্দু হচ্ছে ভাই। যমুনার মাঝখানে নৌকা গেছে, আকাশে কালো মেঘ, বাতাস। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে, হুজুর আজান দেন। আমি বললাম, কে রে, তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? বলে, বুঝি হুজুর, আমাদের বাড়ি মুসলমান এলাকা, এরকম আসমানে কালো মেঘ করে বাতাস উঠলে আজান দিলে থামে। আমি বললাম, তোরকে ভগবানের খবর কি? 2 হিন্দু ভাই কি যে কর হুজুর, আমাকে ভগবানের কোনো ক্ষমতা নেই। 10 হাত নিয়ে খাড়া হয়ে আছে, মুখের সামনে ভোগ দিছে, কুত্তে এসে মারতেছে, কুত্তে এসে খাচ্ছে, ওই গেল হাত লাগায়। হ্যাঁ, তাহলে ঠেলাত পড়লে হিন্দুরা মাঝে মধ্যে আল্লাহ কয়, ধরে কোন কথা ঠিক কিনা? আমি গত রাত্রে যেখানে মাহফিল করছি, ফেসবুকে দেখবেন, লাইভ আছে, গত রাত্রে করছি ওই যে আপনার নিয়ামতপুর, একেবারে বর্তমান সাধন কুমার যে খাদ্যমন্ত্রী, ওনার বাড়িতে। আমি যখন টেজে উঠলাম, মন্ত্রী তখন ভাষণ দিল, কমপক্ষে ভাষণে 4 বার আল্লাহ কসা, 4 বার। আমি রেকর্ড করছি, একটা হিন্দু মন্ত্রী আল্লাহ কসা হয়নি, এরা ছিল আল্লাহ, ঠেলাত পড়ে সরলি আল্লাহ। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যখন করবে মান রব্বুকা, ওই হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ ঠেলা আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর করবি, আমার দিনুকা, তোর ধর্ম কি? ওরে বাবা, মরিছি। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, কেবলমাত্র মুসলমান ছাড়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলো, হোসেন, তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। 12টা পার হয়ে গেছে, আজকে হয় থাক নাকি? ঘড়ির দিকে তাকে দেখেন, রাত 12:15 বাজতেছে রে। আপনাকে ঢপ সুরত দেখে মনে হয় কেবল রাত 10টা বাজলো। লিল্লাহে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে শোনেন, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর তাফসিরটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশের সবাই খ্রিস্টান। তো খ্রিস্টানদের দেশে খ্রিস্টানদের সন্তান হয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওমর ফারুক চিন্তা করে, ওই 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা বলল আমার 1 নম্বর অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমি ওমরের প্রয়োজন ছিল তাকে জিজ্ঞাসা করা, ঈমানটা তুমি কেমনে গ্রহণ করলা? আমি ওমর যেই প্রশ্ন করতে পারি নাই, সেই প্রশ্ন করেছে হোসাইন। মেয়ে এক কথা বলে, কে রে টাকা গোনালে কি ব্যস্ত, একটা সাউন্ড হবে না, পেছনকার গুলো সামনে আসে, ওয়াজের লাইন কেটে দেবে, তাই না? কারণ এখন যে হচ্ছে এটা আত্মাকুল্লাহ হাত্তা তুকাতির ওয়াজ হচ্ছে, এই তাফসির হচ্ছে, এখন খেয়াল করে। মেয়েটা বলতে, হোসাইন, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো
রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা। সেই সময় দুইটা পরাশক্তি, একটা হলো পারস্য আর একটা হলো রোম। সেই রোমের কাইসারের নাতনি 6 বছর বয়সে অন্দরমহলে খেলাধুলা। এমন সময় আমার দাদা গিয়ে বলতেন, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? তুই কি খেলা দেখতে যাবি? এই কয়েকদিন পরে বাংলাদেশের লোকেরা খেলা দেখবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেই খেলার নাম হলো বিশ্বকাপ খেলা। আমাদের বাংলাদেশের কত যুবক মেসি মার্কা চুল থুবি, নেইমার মার্কা চুল থুবি, আর্জেন্টিনার পতাকা 13 হাত 14 হাত বানাবি। আমি সরকারকে বলবো, বাংলাদেশের পতাকা বাদ দিয়ে পাকিস্তানের পতাকা কেউ তুললে যদি তার জেল হয়, তাহলে অন্য দেশের পতাকা কোনো বাংলাদেশের বাড়িতে ওড়ানো জায়েজ না। এই ফ্যাসলা মার্কা তকবীর দেন না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির সমাবেশে তকবীর দিল, সব গুজরা উঠলো, জোরে করে কথা দেখছেন? বিব্রত বোধ করতেছেন নাকি? এটা কোন দলের তকবীর? কিন্তু কি খসরু মাহমুদ নাকি বিএনপির এক নেতা বলতেছে, এটা তো হামাকের দলের না। কত বড় নাস্তিক রে! জন্ম নেওয়ার সময় কানত আজান দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? মরা লাশ হবে, তখনও তোমাকে সামনে তুই আল্লাহু আকবার বলবি। বিব্রত বোধ করতেছেন? তকবীর কোনো দলের না, তকবীর হলো মুসলমানের ঈমান আমলের 1 নম্বর জবান। জোরে কোন কথা ঠিক কিনা? গোয়াল্লা 60টা তকবীর দেওয়া লাগবে, রাত 12:30 যেন 10টা মনে হয়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। আমার দাদা বলতেছে, নাতি রে, রোমের দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স, ইমান কেমনে পাইলাম? যদি জানতে চান তাহলে শোনেন, আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে। দাদার সিংহাসনের পাশে আমার একটা ছোট্ট চেয়ার দিল, ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমাকে যেটা দেখান ওইটা মানুষ দেখতে পাই, একটা মানুষ দেখতে পাই। আমার দাদা হাসতে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারিস নি, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম, দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা আমারে বুঝাইলো, মুসলমান কোনোদিন মানুষ হতে পারে না। আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এমনকি আমাদের প্রতিবেশী ভারত বলেন, মায়ানমার বলেন, এরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না, এরা মুসলমানকে অন্য নামে ডিগ্রি দিয়ে ডাকে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক মেজো মেয়ে, ওই বিয়া হওয়ার আগে একদিন আমাকে বলতেছে, আব্বা মাঝে মধ্যে টিভির খবরে কয় জঙ্গি ধরা পড়লো, জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গল থাকে? তো এখন আমার মেয়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি আইছে। তো মেয়েটা আমার কাছে এসে বলতেছে, আব্বু আপনি কাঁদতেছেন কেন? আমি বললাম, মা যেদিন তোমার বাপ ধরা পড়বি সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়লো। আমার মেয়ে আমার বুকের মধ্যে বলে, বাবা আপনি ধরা বললে কেন জঙ্গি বলবে? আমি বললাম, মা আজকে বাংলাদেশে যারা কোরআন নিয়ে চলতে চায়, কোরআনের পথে থাকতে চায়, ওই কাফের বেঈমান তাদেরকে জিএমবি জঙ্গি বানায়।
যখন আমার দাদা বলল ওইটা মানুষ না, ওইটা মুসলমান, আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়স, ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা জ্বলতেছে দাউ দাউ করে। ওই চুলার উপরে কয়েক মন ওজনের একটা ডেকসি তেল ভরা। নিচের তাপেতে ওই ডেকসির তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বান্ধা ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে, এক শর্তে আমি মুসলমানকে ছাড়তে পারবো, যদি মুসলমান একটা বারের জন্যে বলে আল্লাহ রাসুল মানি না। খালি একটা বার বলবে আল্লাহ রাসুল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, গুটি গুটি পায়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান একটা বার যদি বাঁচতে চান তাহলে একটা বার বলেন আল্লাহ রাসুল মানি না, আল্লাহ রাসুল মানি না। শুধু বললি আমার দাদা কিন্তু আপনাকে ছাইড়া দিবে। মুসলমানের চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পাও শিকল দিয়ে আটকানো আছে, কিন্তু মুসলমানের জবান বাঁধা নাই। এইরকম অবস্থায় মুসলমান জবান খুলেছে। আর আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের হাত বাঁধা নাই, চোখ বাঁধা নাই, পাও বাঁধা নাই, তারপরেও তারা হক কথা বলতে ভয় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, হোসাইন রে, আমি মুসলমানের সামনে গিয়ে যখন বললাম একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না, আমার দাদা আপনাকে ছাইড়া দিবে। মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, জীবনের দাম আছে, এই জন্যই মরা চিন্তা তুমি করতেছ। কিন্তু একজন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের কোনো দাম নাই রে, তাদের কাছে হলো ইমানের দাম, তাদের কাছে হলো ইমানের দাম। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। শোনো না মেয়ে, শোনো, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, এক মুহূর্তের জন্যে এই মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। মেয়েটা বলা, হোসাইন ওই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দৌড়ে বলতেছে, সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা মানুষ মারার খেলা আমি দেখবো না দাদু ভাই, আমি আমার মায়ের কাছে যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে তোকে যাবার দেব না। মেয়েটা বলে, হোসাইন রে, একজন মুসলমান মৃত্যু চুলার দিকে, আগুনের চুলার দিকে, উত্তপ্ত তেলের দিকে হাঁটতেছে, তার হাঁটার মধ্যে কোনো ক্লান্তি নাই, তার ভিতরে কোনো ভয় ডর নাই। কি যেন বিড়বিড় করে বলতেছে, বিড়বিড় করে যেটা বলতেছে সেইটা হলো আল্লাহ বলেছেন, রে মুসলমানেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগুনের চুলার মধ্যে তোকে হত্যা করবে, মুসলমান শুনে নাও, তুমি হত্যা হবে না, আমি আল্লাহ বলতেছি, তুমি চিরজীবন লাভ করবে। মেয়েটা বলে, হোসাইন রে, যখন একেবারে আগুনের চুলার কাছে নিয়ে গেছে তখন আমার ডান হাত দিয়ে আমি 2টা চোখ চাইপা ধরলাম, কারণ একটা জীবন্ত মানুষকে চুলার মধ্যে পুড়ে মারবে, এই দৃশ্য দেখব না বলে আমি হাত দিয়ে যখন চোখ চাইপা ধরেছি, এমন সময় একটা মধুর বাণী, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসেন রে, ওই মধুর বাণী
আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি যেন দেখতে পাই, যদিও আমার হাতটা চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। কিন্তু খাঁচা তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দিল। আমি দেখলাম মুসলমানের দেহ পড়ল আগুনের চুলার মধ্যে, কিন্তু ভিতরের পাখিটা পথ করে উড়ে উড়ে চলে যায়। আমি তখন এক দৌড় মারতে চাই। আমার দাদা আমার হাত ধরেছে, কিন্তু আমার মধ্যে কলেমার শক্তি ঢোকার কারণে 6 বছরের ছোট্ট মেয়ে এত জোরে হ্যাঁচকা মেরেছি, আমার রোম সম্রাট দাদা আর আটকাবার পারে নাই। আমি এক দৌড়ে বাড়িতে গিয়া আমার মাকে চেপে ধরলাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি? মা, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনো দিন মরে না। মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা। এদের দেহ কবরে যায়, কিন্তু এদের পাখি ইল্লিন নামক জান্নাতে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে, আমি এক দৌড়ে এসে রোমের রাজদরবারে দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে শাহবাগে যেমন আনন্দ করেছে তেমন আনন্দ করে বলতেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুললাম, ইমানের বলে বলিয়ান হয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, দাদা কানার ভাগ্যে ধন মিলে না। সামনে আছে পড়ে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আপনি বলতেছেন দাদা মুসলমান পুড়ে গেছে, মরে গেছে, আমি নিজের চোখে দেখছি। না না দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে আর পাখি এখন জান্নাতে উড়ে বেড়ায়। আমার দাদা চিৎকার করে বলে, তুই আমার নাতি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কেন কথা বলিস? আমি তখন বললাম, দাদা আপনার নাতি মুসলমান মারার খেলা দেখতে সে ঈমান গ্রহণ করেছে। আমার দাদা তখন কয়, এরা কোন জাত রে, এদেরকে মাইরা কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। ধরে কোন ঠিক কিনা? আমি গোটা বিশ্বের কাফের বেঈমানদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই মিডিয়ার মাধ্যমে সবাই দেখতেছো, মুসলমান মারে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। তোমরা নিউজিল্যান্ডে 80টা মুসলমানকে নামাজ পড়া অবস্থায় মারছিলা, পরের দিন 250 খ্রিস্টান এক লাইনে মুসলমান হয়ে গেছে। একজন খ্রিস্টানকে বলা হলো, তুমি খ্রিস্টান হয়ে তোমার জাতির লোক মুসলমানকে মারলো, তুমি কেন আবার ইসলাম গ্রহণ করলা? তখন বলতে যে, ভাই সিসি ক্যামেরায় আমি দেখলাম মুসলমানকে যখন গুলি করতেছে, যেই মুসলমান শেষদাত আছে শেষদা অবস্থায় গুলি খাইছে, যেই মুসলমান রুকুতে আছে রুকু অবস্থায় গুলি খাইছে, একটাবারও আহা ও শব্দ করে নাই, ওই অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে। আমার বিশ্বাস ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। 250 খ্রিস্টান একদিনে মুসলমান যখন হলো, তখন বিশ্ব মিডিয়া বলল, এই মুসলমানকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঠিক এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ নাই, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি তো বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে। মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, খালি গল্প মারতেছে, কারণ মেয়েরা একটি হলে ভাই
আমি দেখছি 3 মেয়ে মানুষ একটি হলে খালি গল্প করতে, তোরটা কেমন, মানে ওর কে কোনো গল্প নাই, তোরটা কেমন। আমি বেলকনিতে বসে থেকে আর বইয়ের কাছে দুটো আসছে তো গল্প করতেছে, তোরটা কেমন। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে ভাই, করছে বউ, আমার বউ, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, কথায় কথায় দেখেন কি বলতেছে, আল্লাহ মানে যেই স্বামী করা হয় বউ কয়ে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নেই। আর বলতে তোরটা কেমন, আমারটা ভেড়া, আমি তা কই দেয় ভেড়া। যে বইয়ের কথা মতো স্বামী চলে, বউ তাক ভেড়া কয়, ভেড়া কয়, আমারটা ভেড়া, আমি যা কই তাই। তা আপনারা কড়া হবেন না ভেড়া হবেন? যদি কড়া হন, এশার নামাজ মসজিদে পড়ে বাড়িতে যায় বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, এইটা শোনা চলবে না। এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে, এইটা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক? হায় 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 রে, অধিকাংশ মেয়ে মানুষ নষ্ট আছে এই ভারতের চ্যানেল দিয়ে। জোরে কোন ঠিক কিনা? মায়েরা এবার করছে কে, সব অদি তো ভালো করলো, লাস্টে এসে এটা কি মারলো, কি মন খারাপ, ফাটাফাটি। মানে অনেকে বলে হুজুর বুড়ে মানুষ আছে এরকম করে কি করে রে। আমার সাতকার যে কটা বক্তা অধিকাংশই মরে গেছে। হ্যাঁ, অধিকাংশ মরে গেছে। যে কাউসারি মরেছে, সিদ্দিকুর রহমান মরছে, হেলালি মরছে, আমার বয়সের জেরে মরে গেছে। আর অধিকাংশ বউলে শুতে আছে, মানে মাঠও তার চলতেছে না। এই জাকারিয়া আমার সাতকার, কাদের সিদ্দিকি আমার সাতকার, তারপরে ও যে আপনার আতাল গুণ ওসমানী, এগুলো মেলা সাতকার। আমার তো কে ভাই তুই বুড়ে মানুষ এখনো 27 করে ভাই রে, আমি তোর টেজত যাই, আমার ওয়াজের মধ্যে বুড়ে মানুষ একেবারেই নাই, খালি জুয়ান তাকড়া বসা ভাই। তোর কথা ঠিক। আর জুয়ান ছেলে পেলে যদি মাহফিলে থাকে তখন লিজোকার বুড়া মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলজা আমার ভরে গেল রে। খাড়ায় থেকে 2-2.5 ঘন্টা আওয়াজ শুনতেছি, এরা কোন মরদ রে। খবরদার মসজিদে গেলে চেয়ারত বসবেন না, আপনারা খাড়া হওয়ার পর্যন্ত বসেন কেন? এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। বিবাহের, হ্যাঁ খুব খেয়াল করবেন, বিবাহের আগে কিন্তু কোনো কিছু জায়েজ নাই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, এরা বিয়ের আগে করে না পরে করে? একটা স্বামীক দেখি না যে 14ই ফেব্রুয়ারি পালন করতেছে। আমি এক স্বামীক করলাম, কে ভাই 14ই ফেব্রুয়ারি রে, ভ্যালেন্টাইন ডে, ফুল টুল কিছু লিখছে, একটা কি করো আমাকে খালি শরীর ভালো থাকলে প্রত্যেক রাত 14ই ফেব্রুয়ারি। এই বছর অন্তর ফুল দিয়ে ভ্যালেন্টাইন ডে, শালা হিজরা মরদ রে। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। ভাই মন খারাপ করতেছে, কি করবেন কোন? কারণ এখনকার যুবকেরা যেটা করতেছে, কি কন করতেছে না, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিয়ার আগে যত কথা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একটা রাত দেখিনি মনে হয় 1 বছর তোমাকে দেখি না, হায় হায় কি প্রেমের রং লাগাছে। একটা কথা, একটা কিছু বিবাহের আগে জায়েজ না, যা কিছু হবে বিবাহের পরে। জোরেকার কথা ঠিক কিনা? এই জন্য হোসেন বলতে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা, আর এই সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসাইন যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নটা শুনতে সহজ মনে হলো, উত্তরটা অত্যন্ত কঠিন। কারণ আয়ুব নবী নামে একজন নবী ছিলেন, যেই নবী এক সময় বাদশা ছিল। সেই নবীর অনেকগুলো বিবি ছিল, বাড়িঘর সহায় সম্পত্তি রাজত্ব সবই ছিল। কিন্তু যখন অসুস্থ হয়ে গেল, তখন এক সময় বাদশাহী ও আল্লাহ কেড়ে নিল। এক সময় দেহে পছন্দ ধরে গেল, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে গেল। ভাই বন্ধু সবাই তাকে
কাঁধে করে নাক ধরে দুর্গন্ধ জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেল। আমির আল মুমিনিন মেয়েটা বলতেছে, ওই সময় আইয়ুব নবীর সঙ্গে কেউ ছিল না, তবে একজন বিবি এমন মুহূর্তেও আইয়ুব নবীকে ছাড়ল না, সেই বিবির নাম হইল রহিমা। হোসাইন, আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো রহিমার মতো আমি আপনার সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করাতে আমার আর কোনো আপত্তি নাই। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন হোসেনের সামনে হাজির হয়ে বলে, স্বামী গো, আমার স্তনের দুগ্ধ শুকে গেছে, ফোরাত কোলের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরের মুখে কি এক ফোঁটা পানি দেওয়া যাবে না? হোসেন কান্দরের বল, বিবি তোমার আলী আসগরকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও। বলে, বিবাহের 3 নম্বর প্রশ্ন ছিল, বিবাহের পরে আমার সঙ্গী থাকতে হবে, আমার সব চলে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে আমি যাব না। আলী আসগর শহীদ হলো। হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ওরা যখন নিয়ে গেল, তারপরে হোসেনের বিবি দেহের কাছে দাঁড়িয়ে বলল, স্বামী গো, সব সময় আপনার সঙ্গে ছিলাম, আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, জান্নাতি যুবকদের সর্দার হবেন, অনেক হুর এসে আপনার বউ হতে চাবে, সেদিন এই শাহের বানুকে আপনি ভুলবেন না। মনে হয় দেহের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বিবি হুর চাই না রে, হুর চাই না, যুবকদের সর্দার হয়ে তোমাকেই আমি জান্নাতে পেতে চাই। আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, আজকের আলোচনার ভিতর দিয়ে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, মুসলমান না হয়ে মৃত্যু নয়, সব বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, এখানে 1 বস্তা করে চাউল আদায় করবেন। হাইরে হাইরে করে পাগলা, একটা প্রশ্ন থুইয়া এটা দিলে তাও হলো রে, একেবারে শেষ করে দিয়ে এখন 1 বস্তা করে চাউল এত পরে এতিম হবে যে মাদ্রাসায় 1টা বস্তা করে চাউল দেওয়া লাগে। ভাই রে, এরা খাবে আর আপনার সব পাবেন। এরকম হইচই করে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি মানুষ ওয়াজ কম শুনলেও দোয়ার সময় লোক এসে বসতো। দোয়া হলো মুখ্য ইবাদত। আর এখন ওয়াজ শুনে যেই দোয়ার কথা শুনে মারে দৌড় কেড়ে, যে গাড়ি চলে যাবেন, গাড়ি যদি তেল ফুরে যায়, যদি স্টার্ট না নেয়, যদি চেন ছিঁড়ে যায়, তাহলে কি হবে? আসেন, কোন আল্লাহর বান্দা 1 বস্তা করে চাউল এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। যারা দান করবেন এখানে লেখায় দেন, আপনার ইস্তেগফার পড়ে, এখনই দোয়া হবে ভাই, ইস্তেগফার পড়ে। সামনে লোকেরা বসে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, নাম বলবে না, 1 বস্তা 40 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নামের দরকার নাই, ইনশাল্লাহ পাই। এখন এটা করো না, বসো, 5 মিনিট ধৈর্য ধরো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো।
সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, আজকে মাহফিলে এসে যেই বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করলাম আল্লাহ, সাবেক এমপি মরহুম আজকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সে এমপি সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করেন। মাবুদ, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার বাংলাদেশের প্রতি রহম করেন। বাংলাদেশের মাজলুম আলেম আজকে যারা জেলখানায়, আমার ওয়াজির আদর্শ, আমার উস্তাদ আল্লাহর ওলি, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ, তার প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ যুবকদের আইডল আমার ভাতিজা আমির হামজাকে আল্লাহ তুমি জেলখানায় রেখেছো, আল্লাহ কোরআনের জন্য আবার তুমি তাকে মুক্ত করে দাও। মাবুদ, মামুনুল হক হক কথা বলে মানুষের ইমানকে গরম করত, আল্লাহ এছাড়াও যত আলেম ওলামা আজকে জেলখানার মধ্যে রয়েছে আমরা দোয়া করি আল্লাহ সকলকেই তুমি মুক্ত করে দাও। আল্লাহ পলাশ বাড়ির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথি মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। সুদীজনকে কবুল করো। পলাশবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আল্লাহ তুমি কবুল করো। ভাইস প্রিন্সিপালকে কবুল করো। শিক্ষক মণ্ডলীর কবুল করো। খাস করে আমার বাপজান মনোয়ারকে কোরআনের ময়দানে দায়ীর আল্লাহ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ গো, ফিরাইয়া দিও না হাত, যার দুইখান হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রশাসনের ভাইরা, আমার পুলিশ ভাইরা যারা যেখানে দায়িত্ব পালন করতেছে আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। নাসিয়ার মনোয়ারা দুই বস্তা চাউল দোয়ার মধ্যে দিয়ে দিচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার প্রশাসনের ভাইরা আল্লাহ যারা আজকের মাহফিল তদারকি করতেছে ভলেন্টিয়ার সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে সকলকে মাফ করে দাও আল্লাহ। টিওনো স্যারের জন্যে দোয়া করি আমরা, যারা মাহফিল করার ব্যাপারে অনুমতি দিয়েছে, মাহফিল করাতে সহযোগিতা করেছে, আমাদের মাহফিলের দিকে নজর দিয়েছে আল্লাহ, তাদের সকলকেই তুমি কবুল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।